আমি আর তোমাকে সারাক্ষণ মাঠে ঘাট দণ্ড করে খুঁজছি। আমিও যে তোমাকে খুঁজছিলাম, হাজারো ভিড়ের মাঝে তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে। তুমি দেখতে পাচ্ছ না আমি তোমাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছি। এত খোঁজার খুঁজছি, কোথাও আমার পাখিটিকে পাচ্ছিলাম না। পরে মিন্টু ভাইকে জিজ্ঞেস করলাম, সেও বলে দিতে পারলো না। পরে হঠাৎ করে ভাবলাম যে আমার পাখিনি হয়তো কমল বিলের মাঝে গেছে। ঠিক আমার ভাবনাই ঠিক। এখানে তুমি একা একা কি করছো? তোমার কথা ভাবছিলাম। আচ্ছা বাঘিনী, আমি তোমাকে একটি কথা জিজ্ঞেস করবো। বলো। তুমি যখন আমার কাছে ছিলে কত হাসি খুশি ছিলে, কিন্তু এই কমল বিলের মাঝে এসে হঠাৎ তোমার কি হলো? তোমার মুখটা যে অনেক মলিন হয়ে আছে। তুমি 7 দিন কোথায় ছিলে? তুমি 7 দিন গৃহে ছিলে না? ছিলাম না। 7 দিন আমি কোনো আহারই করিনি। এই কি বলছো পাখিনী? হ্যাঁ পাখিরাজ। তুমি আহার করোনি? না পাখিরাজ। কেন করো? তোমাকে ছাড়া আমি কখন আহার করেছি? ওগো পাখিরাজ, বলো। আমি যে কথা বলতে চাই। আরে বলো। তুমি এখন আমাকে একটু আদর এনে দাও। পাখিনী, এটা কেমন কথা বলছো? এই কমল বিলের মাঝে আমি তোমাকে কোত্থেকে আধার এনে দিব? আমি জানি না। পাখিনী, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। এখানে কোথাও আধার নেই। পাখিরাজ, আমি যে ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না পাখিরাজ। ঠিক আছে পাখিনী, তুমি যখন এত করে বলছো আমি তোমার জন্য চেষ্টা করতে পারি। তাহলে একটু ধ্যান করে দেখি কোথাও আধার পাই কিনা। ঠিক আছে, তাই দেখো। পাখিনী, পাখিরাজ, একটি জায়গায় একটু আধার আছে। কোথায়? সেটা তো অনেক দূরে। কত তুমি কি দূর? আমার সাথে যেতে পারবে? হ্যাঁ পারবো। ঠিক আছে, তাহলে চলো। সেই কমল বিলের মাঝে একটু আধার আছে। ঠিক আছে, তাই চলো। ওরে কাঞ্ছের পাখিনী আধারে লাগিয়া কি
ছায়া গো